খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করার আগে আমি কয়েকটা পয়েন্ট বলে নিই। ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যে ধর্মে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করা হয়। সেই মুসলিম আসলে মুসলিম না যদি সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে না মানে। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন নবী ও রাসূল, প্রেরিত পুরুষ। আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করেছেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে কুষ্ঠরোগী আর জন্মান্ধদের সুস্থ করেছেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে আমরা এক। প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্য হচ্ছে এরকম অনেক খ্রিস্টানই আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। তিনি বলেছেন যে আমি সর্বশক্তিমান ঈশ্বর। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে আপনারা স্পষ্ট করে বলা এমন একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। কথাটা আবারও বলছি, যদি আপনারা বাইবেল পড়েন সেখানে স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আপনারা যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30 আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি নিজের থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না, আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম। এটা হচ্ছে বুক অফ অ্যাক্টসে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22 হে ইসরায়েলবাসী একথা শোনো, নাজারেত শহরের যীশু তোমাদের মধ্য থেকে ঈশ্বরের মনোনীত মানুষ, যাকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ যাকে দিয়ে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী। যীশু খ্রিস্টকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের প্রথম আদেশটা কি, তিনি সেই কথাটাই বললেন যে কথাটা বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 19 বলা হয়েছে হে ইসরায়েলবাসী শোনো, প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু। তাহলে যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পড়েন, এখানেও ঈশ্বরের একত্ববাদের কথা বলা হয়েছে, শুধুমাত্র তারই উপাসনা করা উচিত। আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা নিয়ে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা উত্তর যেটা হতে পারে সেটা হচ্ছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 অনুচ্ছেদ 1 থেকে 4 বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা। যদি কোনো লোক বলে যে অমুক জিনিস বা অমুক লোক ঈশ্বর, যদি সেই জিনিস বা সেই লোক 4টা শর্ত পূরণ করতে পারে, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নেব। প্রথমটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয়টা আল্লাহুস সামাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, তিনি সার্বভৌম চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। এই সূরা ইখলাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করেন। যদি সেই পরীক্ষায় পাশ করে, আমাদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110 ফরিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাউল আসমাউল হুসনা, তোমরা তাকে আল্লাহর নামে ডাকো অথবা রহমান, তোমরা তাকে যে নামেই ডাকো, সকল সুন্দর নামসমূহ তো তারই। এই একজন ঈশ্বরে বিশ্বাস, যিনি সৃষ্টি আর রক্ষা করছেন পুরো বিশ্বজগৎ, পুরো মানুষ জাতি, এটাই হতে পারে একমাত্র কারণ একতাবদ্ধ হওয়ার। বিশ্বজুড়ে একতার জন্য এটা একমাত্র সমাধান। ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না, তাদের হাতে কলমে দেখিয়েও দেয়। আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি। দিনে অন্তত 5 বার নামাজ আদায়ের সময় আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, রাজা বা ফকির, যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। আমরা মুসলিমরা বিশ্বজুড়ে একতাকে উদযাপন করি প্রতি বছর একবার করে হজের সময়। হজ করতে পৃথিবীর বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্কায় আসে। আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, আরব দেশগুলো থেকে
আর পুরুষরা এ সময় 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা নাকি ফকির। এটা হচ্ছে বিশ্বজুড়ে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোনো অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না, কোন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হবে গুণ দিয়ে, শ্রেষ্ঠ হবে তাকওয়া দিয়ে, তার মানে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা। তাহলে বিশ্বজুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ, এক রক্ষাকর্তাকে। যদি আপনারা বাইবেল পড়েন, সেখানে স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আপনারা যদি বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28। যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু বলেছেন, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি নিজের থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না, আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। যীশুখ্রিস্ট ছিলেন একজন মুসলিম। এটা আছে বুক অফ অ্যাক্টসে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22। হে ইসরায়েলবাসী, একথা শোনো, নাজারেত শহরের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বরের মনোনীত মানুষ, যাকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন, আর তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ, যাকে দিয়ে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করিয়েছেন, আর তোমরা তার সাক্ষী। যীশুখ্রিস্টকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের প্রথম আদেশটা কি, তিনি সেই কথাটাই বললেন যে কথাটা বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা আছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 19, বলা হয়েছে, হে ইসরায়েলবাসী শোনো, প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু। তাহলে যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পড়েন, এখানেও ঈশ্বরের একত্ববাদের কথা বলা হয়েছে, শুধুমাত্র তারই উপাসনা করা উচিত। আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা নিয়ে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা উত্তর যেটা হতে পারে সেটা হচ্ছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 অনুচ্ছেদ 1 থেকে 4, বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা। যদি কোনো লোক বলে যে অমুক জিনিস বা অমুক লোক ঈশ্বর, যদি সেই জিনিস বা সেই লোক 4টা শর্ত পূরণ করতে পারে, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নেব। প্রথমটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয়টা আল্লাহুস সামাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি সার্বভৌম, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। এই সূরা ইখলাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করেন। যদি সেই পরীক্ষায় পাশ করে, আমাদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা, তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা তাকে যে নামেই ডাকো, সকল সুন্দর নামসমূহ তো তারই। এই একজন ঈশ্বরে বিশ্বাস, যিনি সৃষ্টি আর রক্ষা করছেন পুরো বিশ্বজগৎ, পুরো মানুষ জাতি, এটাই হতে পারে একমাত্র কারণ একতাবদ্ধ হওয়ার। বিশ্বজুড়ে একতার জন্য এটা একমাত্র সমাধান। ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না, তাদের হাতে কলমে দেখিয়েও দেয়। আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি, দিনে অন্তত 5 বার নামাজ আদায়ের সময়। আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, রাজা বা ফকির। যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। আমরা মুসলিমরা বিশ্বজুড়ে একতাকে উদযাপন করি প্রতি বছর একবার করে হজের সময়। হজ করতে পৃথিবীর বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্কায় আসে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, আরব দেশগুলো থেকে। আর পুরুষরা এ সময় 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা নাকি ফকির। এটা হচ্ছে বিশ্বজুড়ে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোনো অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না, কোন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হবে গুণ দিয়ে, শ্রেষ্ঠ হবে তাকওয়া দিয়ে, তার মানে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা।
তাহলে বিশ্বজুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ, এক রক্ষাকর্তাকে। এবারে আমরা লেকচারের দ্বিতীয় অংশে আসি, তার মানে বিশ্ব শান্তি। ইসলাম হচ্ছে পৃথিবীতে শান্তির জন্য একমাত্র সমাধান। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম, যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এক কথায় ইসলাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আর যে লোক আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। তাহলে মুসলিম শব্দের অর্থ যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করেছে। আর পবিত্র কোরআনে এই ইসলাম শব্দটা সব মিলিয়ে ৮০ বার বলা হয়েছে। আর সালাম অথবা মুসলিম শব্দটা পবিত্র কোরআনে বলা হয়েছে সব মিলিয়ে ৪৫ বার। এই কারণেই মুসলিমরা অভিবাদন জানানোর সময় বলে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর এইভাবে আল্লাহর সকল নবী রাসূল অভিবাদন জানিয়েছেন, যীশুখ্রিস্ট অভিবাদন জানিয়েছেন। যদি আপনারা বাইবেল পড়েন, যখন যীশুখ্রিস্ট শিষ্যদের কাছে উপরের ঘরে গেলেন, গসপেল অফ লুক অধ্যায় নম্বর ২৪ অনুচ্ছেদ ৩৬, যিশু বলেছেন সালাম আলাইকুম হিব্রুতে, আরবিতে আসসালামু আলাইকুম, বাংলায় আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটাই হচ্ছে সবচেয়ে সেরা শান্তির অভিবাদন, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক।